যশোর বোর্ড 2025 সালে মহাকর্ষ ও অভিকর্ষ অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই সৃজনশীল প্রশ্নটি আমরা এখন সমাধান করব। একটি চিত্র দেওয়া ছিল, চিত্রে ও বি সি এ এরকম চারটি বিন্দু দেওয়া আছে। সি বিন্দুটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতা, এ বিন্দুটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতা। উচ্চতা হিসেবে দেওয়া আছে r/2, গভীরতা হিসেবে দেওয়া আছে কত r/2। পৃথিবীর ভর দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে এবং মহাকর্ষীয় ধ্রুবক দেওয়া আছে। যেহেতু এই মানগুলো দেওয়া আছে সেহেতু কিন্তু আমাদের এই মানগুলো ব্যবহার করতে হবে। এই মানগুলো কিন্তু এমনি এমনি দিয়ে দেয়নি, নিশ্চয়ই ব্যবহার করার জন্য দিয়েছে। গ নাম্বার আমাদের বলেছে সি বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য নির্ণয় করো। তাহলে দেখো আমাদেরকে বলেছে সি বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য। তাহলে আমি যদি এখানে একটু হিন্টস দেই যে মহাকর্ষীয় প্রাবল্য ইকুয়ালটা আমরা কি জানি, E = gm/r²। এই আর কি ছিল? আর ছিল যে পৃথিবীর কেন্দ্র থেকে আমি যে বিন্দুতে বস্তুটাকে স্থাপন করি সেই বিন্দুর দূরত্ব। এর মানে এই যদি হয় কেন্দ্র, আমি যদি এই ক্ষেত্রের ভিতরে এই বিন্দুতে কোনো বস্তু স্থাপন করতাম তাহলে এই ক্ষেত্র সৃষ্টিকারী ভর থেকে এই এমটা কি ক্ষেত্র সৃষ্টিকারী ভর, আর এই এমটা কি ছিল স্থাপনকারী ভর। তাহলে এই দূরত্বটা। এবার এখান থেকে যদি আমরা কখনো ভূপৃষ্ঠে আমাদেরকে প্রাবল্য বের করতে বলতো আমরা লিখতাম কি E = gm/r²। যদি এইচ উচ্চতায় আমাদেরকে বলতো তাহলে আমরা কি লিখতাম E = gm/r+h²। ইটস ওকে। এইবার আমাদেরকে নির্ণয় করতে বলেছে সি বিন্দুতে। তাহলে সি বিন্দুটা কি? এইচ উচ্চতায়, আর সেই উচ্চতার মানটা কত দেওয়া আছে r/2। তাহলে দেখো এখানে সি বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য EC = gm/r+h²। তাহলে এখানে খেয়াল করো gm, তাহলে উচ্চতা মানে কত দেওয়া আছে r/2, তাহলে এইচ এর পরিবর্তে কত r/2 তার হোল স্কয়ার। তাহলে EC = আমি একটু ভেঙেই করি, এখানে 2 লসাগু গেলে উপরে থাকবে কত 3r তার হোল স্কয়ার। এবার একটু কাজ করতে পারি, 2 স্কয়ার করলে 4, 4 উপরে চলে যাবে, তাহলে 4 × gm ডিভাইডেড 3 স্কয়ার করলে 9 আর এটা কত r²। তাহলে এবার মান বসিয়ে দাও, 4 × 6.67, 3 কিন্তু নেওয়া যাবে না কারণ 6.67 বলা আছে, × 10⁻11, 6 × 10⁻24, 9 আর মানে কত দেওয়া 6.4 × 10⁻6 তার স্কয়ার। তাহলে দেখো সি বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্যর মান কত আসে। 4 × 6.67 × 10⁻11 × 6 × 10⁻24 ডিভাইডেড 9 × 6.4 × 10⁻6 তার হোল স্কয়ার। তাহলে এটি করলে আসবে আমাদের 4.34। তাহলে সি বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্যর মান সি বিন্দুতে তাহলে মহাকর্ষীয় প্রাবল্যর মান কত আসলো 4.342। এখন মহাকর্ষীয় প্রাবল্যের একক কি? নিউটন/কেজি, নিউটন/কেজি। তাহলে এত নিউটন/কেজি। তাহলে এই হলো অ্যানসার। তাহলে সি বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্যর মান কত আসলো? তাহলে সি বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্যর মান EC = 4.342 নিউটন/কেজি। এই ছিল হচ্ছে তোমার গ নং প্রশ্নের উত্তর। এবার দেখো ঘ নম্বরে কি বলেছে, বি ও সি বিন্দুতে 10 কেজি ভরের একটি বস্তুর রাখলে আর কি তার ওজন সমান হবে কিনা। এর মানে প্রশ্ন ইজিলি বোঝা যাচ্ছে না। বি বিন্দু কি? বি বিন্দু হচ্ছে পৃষ্ঠ, ভূপৃষ্ঠ, আর সি বিন্দু কি? এইচ উচ্চতা। তাহলে আমরা ওজন বের করতে গেলে, আমরা যদি ওজন বের করতে চাই তাহলে ওজন কি W = mg। তাহলে বস্তুর ভর তো ফিক্সড, আমি যেখানেই নিয়ে যাই না কেন বস্তুর ভর ফিক্সড। জি মানে কি? অভিকর্ষ ত্বরণ। তাহলে আমি যে অবস্থানে ওজন নির্ণয় করব সেই অবস্থানের আমাকে অভিকর্ষ ত্বরণ নিতে হবে। তাহলে আমি যখন বি বিন্দুতে থাকবো তখন ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ নিতে হবে, আর যখন আমি সি বিন্দুতে নিব তখন আমাকে কি এইচ উচ্চতায় যে অভিকর্ষ ত্বরণ সেইটা নির্ণয় করব। এখানে একটা ছোট্ট একটা কথা বলি,
এই সি বিন্দুর যে অভিকর্ষ ত্বরণের যে মানটা হবে আলটিমেটলি এই মানটাই হবে, কিন্তু আলটিমেটলি এই মানটাই সি বিন্দুর অভিকর্ষ ত্বরণের মানটা কিন্তু আসলে আলটিমেটলি এইটাই হবে। তাও দেখিয়ে দিচ্ছি, দেখো কিভাবে। তাহলে আমরা এরপরে ঘ নাম্বারটা সমাধান করব। দেখো ঘ নাম্বার প্রথমে আমি বি বিন্দু দিয়ে শুরু করি। বি বিন্দুতে, তাহলে বি বিন্দু মানে কি? ভূপৃষ্ঠে। তাহলে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল টু জিএম বাই আর স্কয়ার। তাহলে জি মানে কত? 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার -11, 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24, 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 তার হোল স্কয়ার। তাহলে দেখো তো ভূপৃষ্ঠে ত্বরণের মান কত আসে। আচ্ছা, এখানে কিন্তু 6.67, এই 3 কিন্তু নেওয়া যাবে না। দেখেছো একটা বিষয়, জি যদি দেওয়া না থাকতো 6.673 আমরা নিতে পারতাম, কিন্তু যেহেতু দেওয়া আছে তাহলে কিন্তু 3 নেওয়া যাবে না। এই বিষয়গুলোই কিন্তু আসলে খেয়াল রাখা উচিত সবার জন্য, যারা সামনে পরীক্ষা দিবে তাদের জন্য, এবং আমরা যারা ম্যাথ সলভ করি তাদের জন্য আসলে জরুরি বিষয়গুলো, সবার জন্য জরুরি আসলে। তাহলে এটা ক্যালকুলেশন করলে দেখো 9.770105, তাহলে একটু 1 ধরতে পারি, 9.7705 আমি রাখবো, 9.7705। এখন কেউ যদি মনে করতো যে আমি ভূপৃষ্ঠে বের করব না, আমি 9.8 বসাবো, তাহলে তার ম্যাথ কি পারফেক্ট হতো? নিশ্চয়ই না। তাহলে দেখো এটা হচ্ছে 9.7705 মিটার পার সেকেন্ড। তাহলে সুতরাং বি বিন্দুতে বস্তুটির ওজন WB ইকুয়াল টু mg। তাহলে WB ইকুয়াল m মানে 10, 9.7705। তাহলে সুতরাং WB ইকুয়াল টু 97.705 নিউটন। এই হচ্ছে বি বিন্দুতে বস্তুর ওজন। তাহলে বি বিন্দুতে বস্তুর ওজন কত? 97.7051, এটাকে 1ও বলতে পারো, 97.71 নিউটন বলা যায়। ওকে, এবার সি বিন্দু। সি বিন্দু কি? এই উচ্চতা। তাহলে আমরা একটা কাজ করতে পারি, সি বিন্দুতে অভিকর্ষ ত্বরণ, ধরো আমি জি প্রাইম ধরে নিলাম। জি প্রাইম ইকুয়াল টু, আমি সূত্র দুই ভাবে চাইলে লিখতে পারি, জিএম বাই আর প্লাস এইচ তার হোল স্কয়ার, অথবা তুমি যদি চাও এইভাবে লিখতে পারো, আর বাই আর প্লাস এইচ তার হোল স্কয়ার ইন্টু কেজি। এই সূত্রটা অভিকর্ষ ত্বরণের সূত্রটা এইটি। এখানে এইচ ইকুয়াল টু কত বসবে? আর বাই 2। এইচ ইকুয়াল টু কত? আর বাই 2। এবার তুমি চাইলে এইটা দিয়েও করতে পারো, এটা দিয়েও করতে পারো। ওই আগের যে মানটা তুমি বের করেছিলে 4.342, ওই মানটাই কি আসবে না ত্বরণের? তাহলে ধরো আমি এইটা দিয়েই করবো, সাপোজ জি প্রাইম ইকুয়াল টু, আমি এইটাই ধরো মান বসাচ্ছি, 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6, 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6, এইচ মানে কত? আর বাই 2, এর মানে 6 ইন্টু 10 টু দি 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ডিভাইডেড 2 তার হোল স্কয়ার ইন্টু এই জি মানে কি? ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের মান। তাহলে এই চিত্র মতে ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের মান কত? 9.7705। 9.7705 এইটা ক্যালকুলেট করো, দেখো দিন শেষে এই মানটাই তুমি পাবা। এটাকে ক্যালকুলেট করো, 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ডিভাইডেড 6.4 into 10 to the power 6 plus 6.4 into 10 to the power 6 divided 2 whole square into 9.7705 দেখো ওই একই মান 4.342 তাহলে আমরা বলতে পারি এটা করলে কত আসবে 4.342 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে সুতরাং সি বিন্দুতে বস্তুর ওজন WC ইকুয়াল টু m g প্রাইম, তাহলে m মানে 10, g প্রাইম মানে কত 4.342, এর মানে 43.4
43.42 নিউটন। তাহলে এই হচ্ছে ডাব্লিউসির মান 43.42 নিউটন। তাহলে আমাদের বলেছিল বি ও সি বিন্দুতে 10 কেজি ভরের একটি বস্তুর ওজন সমান হবে কি না। তাহলে এটার উত্তর হবে ওজন সমান হবে না। এই ছিল মহাকর্ষ অভিকর্ষ অধ্যায় থেকে যে প্রশ্নটি এসেছিল তার সমাধান।